শুধু আলু পেঁয়াজ বা সবজি নয়, উত্তরোত্তর দাম বাড়ছে মুরগির মাংসেরও। খোলা বাজারে সবজির দাম নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্য। সবজির দাম কমাতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থাও, কিন্তু তার মাঝেই চুপি সারে মধ্যবিত্ত নাগাল ছাড়িয়ে যাচ্ছে মুরগির মাংস। চাহিদার অভাবে ভরা শ্রাবণ মাসে যেখানে অন্যান্য বছর মুরগির মাংসের দাম তলানিতে নেমে আসে, সেখানে এবার বাঁকুড়ায় মুরগির মাংসের দাম 250 টাকা প্রতি কেজি। জিনিসপত্রের দাম তো অস্বাভাবিকভাবে বেড়েছে, এটা ঘটনা আমরা প্রতিনিয়তই বাজারে গিয়ে দেখতে পাচ্ছি, জিনিস কিনতে পাচ্ছি না। তার সাথে হয়তো প্রথম আমরা ভেবেছিলাম যে মুরগির মাংসটা দিয়ে তার ভুগতান হবে, কিন্তু মুরগির মাংসের দামও এত বাজারে এত বেশি যে আমরা মুরগির মাংস দিয়েও সেই চাহিদা পূরণ করতে পারছি না। মুরগির যেটা দামটা ছিল, মুরগির মাংস যেটা যেভাবে বিক্রি হতো এবং এটাকে নিয়ে প্রচুর বেকার ছেলে আপনাদের ব্যবসাটা করতো, এটা এইভাবে যদি দাম বাড়ে আগামী দিনে মানুষ তো খেতে পারবে না, এবং যারা ব্যবসা করে খাচ্ছে ছোটো ছোটো যারা বেকার ছেলেরা, তাদের ক্ষেত্রেও অসুবিধা হবে। মুরগির মাংস যদি বাড়ে আগামী দিনে খাসির মাংস বাড়বে। এখন আমরা রান্নাঘর সামলাতে গিয়ে, আমাদের সংসার সামলাতে গিয়ে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ সব জিনিসের দাম বেশি। কোনটা করব? রান্নাঘরে ঢুকে আমরা ভাবি যে কোন রান্নাটা করব, কোনটা করে সবাইকে খেতে দেবো, খুবই প্রবলেম হচ্ছে। দামটা কমা উচিত। এখন সবজির দামও প্রচুর, মাংসের দামও বেড়ে গেছে, মাছের দামও বেড়ে গেছে। দিন আনে দিন খায়, তাদের প্রচুর কষ্ট হচ্ছে। যে হারে আমরা পরিশ্রম করে সে হারে পয়সা পাই না, তা কিনবো কী করে? ওই আলু সিদ্ধ ভাত মাঝে মাঝে খেতে হয়, ডাল ভাত খেতে হয়। আগে অন্যবার শ্রাবণ মাসে 180 থেকে 190 টাকা দাম থাকতো, সে তুলনামূলক এবার অনেক দাম। এখন শ্রাবণ ভাদ্র বলে কিছু নেই, 12 মাসে একই দাম রেখে দিচ্ছে। কোম্পানি পরিমাণটা কমিয়ে দিচ্ছে, চাষের পরিমাণ কমিয়ে দিচ্ছে, এখন এই 4 সিস্টে রেখে দিচ্ছে ওরা। আলু পেঁয়াজ সহ শাকসবজির দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পিছিয়ে নেই ছাগল মুরগির মাংসও। ছাগল মাংস আগেই মধ্যবিত্তের পাতের থেকে উধাও হয়ে গেছে দামের চোটে। এবার মুরগি মাংসও কি উধাও হতে চলেছে? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে বাজারে বাজারে ঘুরলে। কারণ মুরগির মাংস ইতিমধ্যেই প্রায় 250 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বাঁকুড়া শহরের বিভিন্ন দোকানে। 250 টাকা কিলো দরে মুরগির মাংস কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্রেতা বিক্রেতা যারা, তারা বলছেন যে একটা সময় ছিল যখন শ্রাবণ মাস পড়লে ধর্মীয় কারণেই মুরগির বিক্রি তুলনায় কমে যেত এবং তার ফলে চাহিদা কমে যাওয়ায় দাম কমতে থাকতো, কিন্তু এখন শ্রাবণ মাসেও মুরগির দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাঁকুড়ার যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে 250 টাকা কিলো দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবে সাধারণ ক্রেতা যারা একেবারে গরিব মধ্যবিত্ত মানুষ, যারা মুরগির মাংস দিয়ে অ্যানিম্যাল প্রোটিনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করত, তারা কিন্তু এখন পিছিয়ে পড়ছেন। অন্তত মুরগির মাংস কিনতে গিয়ে তারা রীতিমতো নাকাল হতে হচ্ছে তাদের। এই পরিস্থিতি কবে কাটবে? এই পরিস্থিতি কাটিয়ে কবে মুরগির মাংসর দাম ফের মধ্যবিত্তের নাগালে আসবে, সেদিকে তাকিয়ে এখন আমজনতা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বাজেটের আগে সংসদে দেশের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতির হাল তুলে ধরা হবে রিপোর্টে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা RSS এর কর্মসূচিতে অংশ নিতে পারবেন। 58 বছর আগে কার্যকর হওয়া নির্দেশিকা তুলে নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 1966 সালে এই নির্দেশ জারি হয়েছিল। পরে ইন্দিরা গান্ধী সরকারও সেই নির্দেশ বজায় রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কনফেডারেশনের তরফে সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল। অবশেষে সেই নির্দেশ প্রত্যাহার করা হলো। পূর্ণিমার কোটাল নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ধসের মুখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র তট। জলোচ্ছ্বাসের জেরে সাগর তটের 1 থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দপ্তরে তৈরি কংক্রিটের রাস্তা পুরোপুরি তলিয়ে গেছে। সমুদ্র তটে থাকা বিদ্যুতের খুঁটি, গাছ, অস্থায়ী দোকান তলিয়ে গেছে। কি পরিস্থিতি সেখানে জানবো সহকর্মী শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এখন পরিস্থিতি একেবারেই কিন্তু খুব একটা ভালো বলা যাবে না, কারণ যেহেতু গঙ্গাসাগরের সমুদ্র উপকূল একেবারে কিন্তু ভেঙে গিয়েছে। 1 থেকে 5 নম্বর রাস্তা, যে রাস্তা তৈরি করেছিল পূর্ত দপ্তর, সেটা কিন্তু একেবারে ভেঙে তলিয়ে গিয়েছে। সেখানে একাধিক অস্থায়ী দোকান, সেটাও ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি সমস্তটাই ভেঙে গেছে। কারণ গতকাল থেকে আমরা দেখেছি পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে ব্যাপক জলস্রোত দেখা দিয়েছিল। ফলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল সমস্ত ট্রলারকে, তারপরেও সমস্ত উপেক্ষা করে বেশ কিছু ট্রলার কিন্তু মাছ ধরছিল সমুদ্রে। সেখানেও কিন্তু প্রায় 3টে ট্রলার ডুবে গেছে। 2টো ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত একটি ট্রলারের মৎস্যজীবীদেরকে উদ্ধার করা যায়নি।
ফলে সুন্দরবনে পরিস্থিতি একেবারেই কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে, যেহেতু পূর্ণিমার পোর্টাল রয়েছে, ফলে নিম্নচাপ চলছে, সেক্ষেত্রে কিন্তু জলস্তর বেড়েছে, ফলে ভাঙনটা একেবারেই চলছে সুন্দরবনের উপকূল জুড়ে। অনেক ধন্যবাদ শুভেন্দু। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ভয়াবহ ছবি যাকে বলে, কংক্রিটের রাস্তার একাংশ পুরোপুরি ভেঙে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে দেখাচ্ছি ভাঙা রাস্তার ছবি, পূর্ত দপ্তরে তৈরি করা যে রাস্তা প্রায় সমুদ্রে তলিয়ে যাচ্ছে, আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলি, মাছ ধরার যে ট্রলি সে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সেই ট্রলি ফিরে আসবে কিনা তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ। 1 থেকে 5 নম্বর স্নানঘাটও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো পুণ্যার্থীকে জলে নামতে দেওয়া হচ্ছে না। আজ ও আগামীকাল সুন্দরবনে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আরও বেশি ভাঙনের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর যেমনটা আমাদের প্রতিনিধি শুভেন্দু জানাচ্ছিল যে ট্রলারগুলো গিয়েছে মাছ ধরার জন্য, সেই ট্রলারগুলো নিয়েও আশঙ্কায় রয়েছেন পরিবারের লোকেরা।